হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেরেছেন, যা বর্তমানে খুবই ভাইরাল, খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এমন টাইপের ভিডিওগুলো আপনারা কীভাবে অ্যালাইট মোশন ছাড়া ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজেই অল্প কিছু প্রসেস ইউজ করে আপনারা মেক করতে পারবেন খুবই সহজেই। তারপর ফুল প্রসেস না আজকের এই ভিডিওটা। তাই বেশ দেরি না করে সরাসরি চলে যায় চলো আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করার প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করি না পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল এবং যেসব পিএনজি ভিডিও ইউজ করা হয়েছে সবগুলো ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, দেন আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের মূল টপিকে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো পিকচার অ্যাপ্লিকেশন এবং তারপরে প্রয়োজন হলো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। কোনো সমস্যা নেই, পিকচার অ্যাপ্লিকেশনের ছোট্ট একটা কাজ করব। তো পিকচার অ্যাপ্লিকেশন সবাই আমরা পেয়ে যাব প্লে স্টোরে, এরা প্রতিটা দেশে অ্যাভেলেবেল আছে প্লে স্টোরের থেকে। তো আপনারা পিকচার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে যে প্লাস আইকনটা, সেই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে এই যে অল ফটোসে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যে বাছাইকৃত যে ফটোটা, সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা আমাদের মতো আমাদের যে ফটোটা, সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ডান। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে যে একটু স্ক্রল ডাউন যদি করি এখানে, তাহলে এখানে আমাদের অ্যাড ফটো নামে একটি অপশন চলে আসবে। আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ব্ল্যাক একটা পিএনজি আমরা এখানে ইউজ করব। এটাও ডাউনলোড ওখানে পেয়ে যাবেন, আপনারা ডিসক্রিপশনের লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনারা এটাও পেয়ে যাবেন। তো আমরা এই পিএনজিটাকে নিচে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসে যাতে নিচে থেকে আর কি একটু ডার্ক থাকে নিচে, তাই আর কি নিচে নিয়ে আসবো। আমরা এই দুই আঙ্গুল দিয়ে আমরা গ্যালারিতে ফটো যেভাবে জুম ইন জুম আউট করি, আমরা সেম টু সেম প্রসেস ইউজ করবো এখানে। ডান। এখন আমরা এখান থেকে যে উপরে রাইট আইকনে ক্লিক করে দিব। এখন আমাদের এখানে আরেকটা কাজ বাকি, সেটা হলো আমরা এখান থেকে যে টুল যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে শেপ ক্রপ নামে একটু অপশন দেখতে পাচ্ছি এখানে, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা চার কোণা একটা শেপের মতো চলে আসছে। তো আপনারা শেপটা যেরকম সাইজের চান আপনারা চাইলে সেরকম সাইজের এখানে আপনারা মেক করতে পারবেন। ওকে, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এরকম সাইজের চাই, তো আমরা এরকম করে আমরা মেক করে দিব। ডান। এখন আমরা এখান থেকে যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি, আমরা সেই আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে হলো সাইডের বর্ডার, এটা হলো এই যে সাদা কালার সাইডে যে বর্ডারটা দেখতে পাচ্ছি সেই বর্ডারটা, আর এখানে হলো সাইজ। তো আমরা কতটুকু রাখতে চাই এটা, তো আমরা একটু 4 কিংবা 5-এ রাখবো। তো আমরা এতটুকু রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমরা এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করে দিব। ডান। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা পিকটাকে সেভ করে নিব। সেভ করার জন্য আমরা উপরে এই অপশনটাতে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেটাই আসবে সামনে সেটা আমরা ইগনোর করে দিব আর কি, কেটে দিব। দেন আমরা এখানে গ্যালারিতে ক্লিক করে দিব। ওকে, দেন আমাদের পিকচারের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা অল এপিকে নামে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ক্যাপকাট অ্যাপ্লিকেশন সহ অন্য অনেক অ্যাপ্লিকেশন প্রো ভার্সন পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আর যারা বাংলাদেশি আছেন তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন খুবই সহজেই। তো আমরা এখান থেকে এসে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই ফটোসে ক্লিক করে দিব। এই ফটোসে ক্লিক করে দেওয়ার পর আমরা এইমাত্র যে ফটোটা আমরা মেক করছি সেই ফটোটা এখানে অ্যাড করব না। আমরা ফার্স্টে যে ফটোটা ছিল আমরা সেই ফটোটা এখানে অ্যাড করব। ফটোটা আমরা সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে দেওয়ার পর আমাদের শেষে যে ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না, সেটা আমরা ডিলিট করে দিব। দেন আমরা আমাদের ভিডিওটা যতটুকু আমরা রাখতে চাই ততটুকু আমাদের ডিউরেশনটা করে নিব এখানে। তো এখানে আমরা 33 সেকেন্ড রাখলাম। এখন রাখার পর এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে আসব। ফার্স্টে চলে আসার পর এখানে আমরা নিচে অনেকগুলো টুলবার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নিচে এফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। আর এখানে আমাদের ইন্টারনেট কালেকশন অবশ্যই প্রয়োজন, তো ইন্টারনেট কালেকশনটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। ওকে, দেন আমরা এখানে আমাদের ভিডিও এফেক্ট যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে এটার দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পাচ্ছি বেসিক নামে একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে ফার্স্ট লাইনে একেবারে কোনায় এখানে ব্লার নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই ব্লারে ক্লিক করে দিব। ওকে, ব্লারে ক্লিক করে দেওয়ার পর আমরা রাইট আইকনে ক্লিক করে দেবো। দেন আমাদের যেই ব্লার ইফেক্টের যে ডিউরেশনটা সেটা আমরা পুরো ফুল ভিডিও হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান, নিয়ে আসার পর আমাদের ব্লারের যে এটা দেখছি এখানে ব্লারের যে টাইমলাইনটা সেই টাইমলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে আমরা যতটুকু ব্লার চাই আমরা ততটুকু ব্লার এখানে আমাদের মতো নিয়ে নিব। ওকে, তো আমরা এতটুকু ব্লার চাই, তো আমরা এখানে নিয়ে রাইট আইকনে ক্লিক করে দিব। ডান, এখন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ওভারলি নামে, আমরা সেই ওভারলি নামে অপশনে ক্লিক করে দিব। দেন এখানে আমরা মাঝখানে যে অ্যাড ওভারলি নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ভিডিওসে চলে যাব। ভিডিওসে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা মিউজিকের মতো একটি মিউজিক প্লেয়ারের মতো আর কি একটা ব্ল্যাক স্ক্রিন আছে ভিডিওটা, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা সেটা এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পারবো স্প্লেস নামে একটি অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা আছে আমরা সেই ফিল্টারে ক্লিক করে দিব। ডান, এখন আমরা এটা একটু ছোট করব, ছোট করে আমরা নিচে নিয়ে আসব। ওকে, দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা ভিডিওর লাস্টে চলে যাব। লাস্টে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের ভিডিও থেকে কিন্তু আমাদের যে অডিওর যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা কিন্তু একটু বড়। তো এই ব্ল্যাক স্ক্রিন এটা হলো 1 মিনিটের উপরে। তো আমরা এটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো, বাকিটুকু আমরা কেটে ফেলে দিব। তো আমরা আমাদের ভিডিওটা যেখানে শেষ হয়েছে আমরা সেখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা স্প্লিট নামে একটা অপশন দেখতে পারবো। আমরা এই যেই আর কি অডিওর যে টাইমলাইনটা সেই টাইমলাইনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে স্প্লিট নামে একটা অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করা আমাদের ভিডিওটা 2 ভাগ হয়ে গেছে আর কি। তো দ্বিতীয় নাম্বার যে ভাগ সেই ভাগের টাইমলাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলের অপশনে ক্লিক করে দিব। ডান, এখন আমরা আবারও এখানে যেই অ্যাড ওভারলি নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে ফটোসে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা পিকচারের ভিতরে যে ফটোটা আমরা মেক করছি সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে আমাদের মন মতো আমরা যেখানে খুশি সেখানে আমরা রেখে দিব। ওকে, রেখে দেওয়ার পর আমাদের যেই এই ফটোর যে ডিউরেশনটা সেটা আমরা হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ডান, তো নিয়ে যাওয়ার পর আমাদের যে এই ফটোর যেই টাইমলাইনটা সেই টাইমলাইনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে ফটোটা সেই ফটোটা একটু নিচে আনবো, হ্যাঁ এতটুকু আনবো। আনার পর এখানে এই যে একটা কি ফ্রেম দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে প্লাসের মতো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করার পর আর কি 6 সেকেন্ডে চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 কিংবা 7, এখানে 7 সেকেন্ড দেখতে পাচ্ছি, আমরা 7 সেকেন্ডে চলে আসবো। চলে আসার পর আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এটা অ্যাড করার পর আমাদের ফটোটা একটু উপরে নিয়ে যাব। ডান, দেন আমরা আর একটু স্ক্রল ডাউন করার পর আমরা 12 সেকেন্ড কিংবা 14 সেকেন্ডে চলে যাব। দেন আমাদের ফটোটা একটু নিচে নিয়ে আসব। দেন আমরা আবারও একটু আর কি 6-7 সেকেন্ড পরপর আর কি আমরা এরকম করে ফটোটা একটু আর কি একটু অ্যানিমেশন যাতে এখানে এই হয় ক্রিয়েট হয় তার জন্য ফটোটা এক জায়গায় মুভমেন্ট করব। ওকে, তো আমরা আবারও সেম প্রসেস এখানে ইউজ করছি। ডান, এখন আমরা যদি আমাদের ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেখানে সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে ভিডিওটা দেখি। ডান, তো এখন আমরা আমাদের প্রয়োজন হলো এখানে আমাদের ব্ল্যাক স্ক্রিন কিংবা আমাদের সং অ্যাড করা। ওকে, তো ব্ল্যাক স্ক্রিনটা অ্যাড করার জন্য আপনারা নিজেদের থেকেও অ্যাড করতে পারেন, না হলে এই ভিডিওতে যে ব্ল্যাক স্ক্রিনটা আর কি
ইউজ করা উচিত সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এই ব্ল্যাক স্ক্রিনও আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে ভিডিওসে চলে যাব, দেন আমাদের বাছাইকৃত যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। ওকে, তো সিলেক্ট করার পর আমরা এটা একটু ছোটো করে নিব, ছোটো করে নেওয়ার পর আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা নিচে একটা অপশন দেখতে পারবো, এই যে স্প্লেস নামে একটা অপশন দেখতে পারবো। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ফিল্টার নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে লিরিক্সগুলো সেই লিরিক্সগুলো এখানে চলে আসছে। ডান। এখন আমরা ভিডিও লাস্টে চলে যাব। লাস্টে চলে যাওয়ার পর দেখবো আমাদের ব্ল্যাক স্ক্রিনের সাথে আর কি আমাদের ভিডিও ডিউরেশনটা মিলে নাকি, দেখতে পারতেছি যে মিলে না। তো আমরা এখানে আমাদের আর কি যে এটা মিউজিকের যেই ডিউরেশনটা সেটা যেভাবে আমরা কাট করছিলাম সেটা সেম প্রসেসভাবে এখানে কাট করে দিব, দেন ডিলিট করে দিব। ডান। এখন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখন আমরা এখান থেকে এই যে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা আবারও ভিডিও এফেক্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পর উপরে একটা ক্যাটাগরি দেখতে পারবো, ফ্রেম নামে একটা ক্যাটাগরি দেখতে পারবো, এই যে ফ্রেম। আমরা এই ফ্রেম নামে যে ক্যাটাগরি আমরা সেই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি নিচে একটু স্ক্রল ডাউন করি তো আমরা এখানে একটা চারো সাইডে আর কি ব্ল্যাক কালারের মতো একটা ইফেক্ট দেখতে পারবো, এখানে আর কি ব্ল্যাক লেখা আছে এখানে। তো আমরা ইফেক্টটা এখানে ইউজ করবো। ওকে, তো আমরা ইফেক্টটা ইউজ করার পর এটা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর ইফেক্টের যে ডিউরেশনটা সেটা আমরা একেবারে পুরো ফুল ভিডিও করে নিয়ে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা খুবই সুন্দর আর মেক হয়ে গেছে। তো আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। ডান। তো আমরা ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে যে কর্নারে ক্লিক করে দিব, দেন আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।